দেরিতে হলেও রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় কংগ্রেস। আর প্রার্থীর নাম ঘোষণা করতেই মালদহের মানিকচক বিধানসভায় কোমর কষে নেমে পড়ল কংগ্রেস নেতৃত্ব। মানিকচক বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছে আনসারুল হক। প্রার্থীকে সাথে নিয়ে মানিকচক দলীয় কার্যালয়ে সোমবার শুভেচ্ছা জানানোর পর দলীয় নেতাকর্মীরা প্রচার পর্বে বেরিয়ে পড়েন। দলীয় কার্যালয় থেকে মানিকচক জুড়ে পদযাত্রা ও ভোট প্রার্থনা করতে দেখা গেল কংগ্রেস প্রার্থী সহ দলীয় নেতৃত্বকে। প্রথম দিনেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দল কেউই লড়াই নেই, কংগ্রেসে 100% জয়যুক্ত হবে এমনটাই দাবি করলেন প্রার্থী আনসারুল হক। পাশাপাশি তিনি বিরোধী প্রার্থীদেরও আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি ও তৃণমূলের যারা প্রার্থী হয়েছে তারা তো দলবদলু, নিজের সুবিধার্থে এক দল থেকে আরেক দলে গিয়ে নিজের গোছাতে চাই। তার আগে কংগ্রেসই করত। আর বামফ্রন্ট কোনো লড়াইয়ে নেই, তাদের কোনো সংগঠনই নেই। দলের প্রয়াত নেতা গনি খানের আদর্শ নিয়ে সকল দলের নেতাকর্মীরা কাজ করবে। মানুষের আশীর্বাদে কংগ্রেস মানিকচক বিধানসভায় জয়যুক্ত হবে দাবি করলেন প্রার্থী। এটা তো আপনি দেখতেই পাচ্ছেন কত উৎসাহ আছে কংগ্রেস কর্মীর উপরে, কারণ যে এর আগে আমাদের শাসক দল দুজন প্রার্থী ঘোষণা করেছে, কোনো এত লোক আপনারা দেখতে পাননি। কংগ্রেস কর্মী কালকে ঘোষণা হয়েছে, খুব ভালো খারাপ পাচ্ছি যে আমরা 100% জিতব। শুধু পঞ্চায়েত লেভেলে করিনি, তারপরে জেলা পরিষদেও দাঁড়িয়েছি। আমি অনেক দিন থেকে আমরা রাজনীতির মধ্যে আছি, প্রায় আমি 2003 থেকে কিন্তু রাজনীতি প্রধানশিপ চালিয়েছি, কাজ করার অভিজ্ঞতা আমার আছে। বড় বড় ইলেকশন আমার লোকসভা ইলেকশনও এমপির সঙ্গে করেছি, বিধানসভা ইলেকশনও করেছি, এজেন্ট থেকেছি বিধানসভা, এই অভিজ্ঞতা আমার আছে। না না, বেগ কংগ্রেসের কিছু বেগ পাওয়ার কিছু নেই, কেন মানুষ কংগ্রেসের উপরে তাকিয়ে আছে। একটা পরিবর্তন মানুষ চাইছে এলাকায়, যে এই কংগ্রেস, এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস একমাত্র দল যে ভালো মানুষের পাশে থাকতে পারে, কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে। একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী করতে পারে, আমাদের এমপি শাখান চৌধুরী, এদের হাত সময় কেউ আমাদেরও প্রচার চলছিল। কয়েকদিন আগে থেকে আমরাও আমাদেরকে প্রার্থী নির্দেশ দিয়েছিল দল, আমরাও সবার সঙ্গে যোগাযোগ রেখেছি, কাজ চলছিল আমাদের। আমরা যে কাল বিকাল থেকে যা প্রচার শুরু হয়েছে আমাদের, মানে ওরা পিছিয়ে গেছে আমাদের প্রচারে। এখানে কেউ না, একমাত্র কংগ্রেস। কংগ্রেস কি জিতবে? অবশ্যই জিতবে, 100%। কতটা আশাবাদী? 100% আশাবাদী। জেলায় গণি পরিবারের উপরে আস্থা রেখে বড়টা সিটি কংগ্রেস জিতবে, এই আস্থা মানুষ রেখেছে। প্রথম ইলেকশনটা আমরা করার পর আমরা সিদ্ধান্ত, প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের গঙ্গা ভাঙা, এটার উপরে আমাদের প্রায়োরিটি প্রথম থাকে। কারণ যে আমার অভিজ্ঞতা, কাজ করেছি অনেক দিন, মানুষের সঙ্গে আমি আছি, এবং বিরোধীরা কোনোদিন কাজ করেনি। যেমন বিরোধী গৌরচন্দ্র মন্ডল বিজেপি প্রার্থী করেছে, কিন্তু কতবার দল চেঞ্জ করেছে। কংগ্রেস প্রথম করছিল, আমার থেকে জুনিয়র অনেক, তারপরে বিজেপি তৃণমূলে করে, তৃণমূল থেকে আবার বিজেপি গেছে। কবিতা মণ্ডল কংগ্রেস করেছিল, ওরা স্বার্থের জন্য দল ত্যাগ করেছে। আর মানুষ কংগ্রেসকে কেন বাঁচবে? যে কংগ্রেস আমরা আগাগোড়া করবো, আগামী যতদিন থাকবো কংগ্রেস ঠিক করবো, এই বর্তমান লিখে দেখে। বামফ্রন্টের কোনো সংগঠন এখানে নেই, মালদা জেলাতেই নেই, এই জন্য কোনো সমস্যা ওটা নেই। ওদের প্রার্থী দিতে হবে, দিয়েছে। বামফ্রন্ট কোনো ফ্যাক্টর না? না, কোনো ফ্যাক্টর। আপনার নাম এবং কোন বিধানসভা? আনসারুল হক, কোন বিধানসভা? মানিকচক বিধানসভা, 49 মানিকচক বিধানসভা থেকে প্রার্থী, ভারতীয় জাতীয় কংগ্রেস। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।